আহা, কেমন আছেন আপনারা? একটা গোপন কথা বলি, আপনি কি ধনী হতে চান? হ্যাঁ, জানি সবাই চান, কিন্তু জানেন কি ধনীরা এমন একটা সত্য লুকিয়ে রেখেছে যা কেউ আপনাকে শেখাতে চায় না। না আপনার স্কুলের শিক্ষক, না আপনার অফিসের বস, এমনকি আপনার পাড়ার সবচেয়ে জ্ঞানী মানুষটিও না। আমি আজ সেই গোপন তথ্য একদম খোলাসা করে দেবো, ফাঁস করে দেবো সেই তথ্যটা। শুনুন, ধনী ব্যক্তিরা কিন্তু কপালে ভর দিয়ে ধনী হয় নাই, আবার তারা হঠাৎ করেও টাকার উপরে পইরাও যায় নাই। তারা এমন একটা খেলা খেলে যেই খেলা আপনাকে কেউ শেখায় না, আর কেউ সেই খেলা আপনাকে শেখাতেও চায় না। কেন জানেন? কারণ আপনি যদি একবার এই খেলার শিক্ষা যান, তাহলে আপনি হয়ে উঠবেন তাদের জন্য হুমকি। এই ভিডিওটা ভাই দুর্বলদের জন্য না, এটা শুধু তাদের জন্য যারা তাদের জীবনের শিকল ভাঙতে চান, যারা নিজের জীবনকে পাল্টে দিতে চান, যারা এই ধরাবাঁধা জীবন থেকে মুক্তি চান। আজ আমি আপনাদের শেখাবো 7টা গোপন সত্য। যদি আপনি মন প্রাণ দিয়ে এই 7টা সত্য বুঝে ফেলেন, বিশ্বাস করুন ভাই, 12 মাসের মধ্যে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ধনী মানুষ। হ্যাঁ, আমি মিথ্যা বলছি না ভাই, এটা ম্যাজিকও না, এটা একটা ফর্মুলা। নাম্বার 1, ধনীরা সময় বেচে না, তারা মূল্য তৈরি করে। আপনি যখন সকালে অফিসে ঢোকেন, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, ধনীরা তখন একটা সিস্টেম দাঁড় করায় দেয়, যেটা 24 ঘন্টা তাদের জন্য আয় এনে দেয়। এমনকি তারা যখন ঘুমায় তখনও তাদের আয় হয়। বিষয়টা একটা মজার গল্পের মাধ্যমে বলি। পাড়ার মোড়ে আমাদের রফিক ভাই চা বিক্রি করতেন। সারা দিনে খাটাখাটনি করে 300 টাকা লাভ হতো, সেটা দিয়ে তার সংসার চলতো। তার পাশেই ছিল সজলের একটা অটোমেটিক কফি মেশিন, মানে আপনি টাকা দিবেন, কফি বের হবে। সজল শুধু ভরে গিয়ে মেশিনটা চালু করে দিয়ে আসতো। বাকিটা দিন সজল তার নিজের দোকান গোছানো এবং ভবিষ্যতে ব্যবসা বাড়ানো নিয়ে সময় ব্যস্ত করত। অন্যদিকে রফিক নিজের গায়ের ঘাম ঝরিয়ে মাত্র 300 টাকা অর্জন করে বাড়িতে চাল ডাল নিয়ে আসতো। রফিক ভাই ঘাম ঝরাতেন, আর সজল ভাই সেই ফাঁকে নিজের ব্যবসাকে বড় করার পরিকল্পনা করতেন। একদিন রফিক ভাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে ভাই, তুই তো দোকানেই থাকিস না, টাকা আসে কোথা থেকে? সজল ভাই হাসে আর বলে, আরে ভাই, আপনি সময় বিক্রি করেন, আপনার আয় নির্দিষ্ট। আমি সিস্টেম বানাইছি যেটা আমার জন্য কাজ করে। বুঝতে পারছেন? চাওয়ালা ঘাম ঝরায় আর কফি মেশিন টাকা কামায়। ধনীরা কাজ করে না, তারা কাজ করায়। এটাই প্রথম মন্ত্র। আসুন আমরা আরো 6টা মন্ত্র দেখি। নাম্বার 2, ঋণ খারাপ না, মূর্খতা খারাপ। আমরা কি করি? শখ পূরণ করতে ঋণ নেই। আর ধনীরা তারা কি করে জানেন? তারা ব্যাংক থেকে টাকা নিয়ে প্রপার্টি কেনে। অন্যদিকে আপনি আইফোন কেনেন ঋণ নিয়ে। আরে ভাই, ঋণ নিয়ে যদি আপনি ইনকাম না করেন, সেটা তো দাসত্ব। আর দাসত্বতে একবার পড়ে গেলে মামা আর বের হওয়ার সুযোগ নেই। একটা ছোট্ট উদাহরণ দেই, রিয়াজ আর নাসির, দুই বন্ধু, দুইজনই ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিলেন। নাসির সেই টাকায় নতুন ফোন কিনছে, দামি জামা কিনছে, আরো বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ট্রিপে গেছে। 3 মাস পরে শেষ। তার ঋণের টাকা এখন ঋণ হয়ে গেছে, পকেটে আয় শূন্য। আর রিয়াজ সে টাকায় একটা ছোট্ট ফুড ডেলিভারি বিজনেস দাঁড় করালো। 6 মাস পর তার দোকানে 3জন লোক কাজ করে, তার মাসে 50,000 টাকা ইনকাম। এই ঋণ কিন্তু ফলাফল 2 রকম, একই ঋণ, ফলাফল 2 রকম। কারণ রিয়াজ বুঝতো ঋণ নিয়ে ইনকাম বানাতে হয়, শুধু খরচ নয়। ঋণ নিয়ে যদি আপনি সেই ঋণ থেকে ইনকাম করতে না পারেন, সেই ঋণ আপনার জন্য বোঝা। নাম্বার 3, চাকরি খেতে দেয়, মালিকানা মুক্তি দেয়। ধনীরা কি করে জানেন? তারা স্যালারি দিয়ে বিজনেস বানায়, আর আপনি সেই স্যালারি দিয়ে শুধু নিজের শখ পূরণ করেন। যেখানে আপনার মালিকানা নাই, সেখানে আপনি একদম বন্দি, আর বন্দি থেকে কখনো ধনী হওয়া যায় না। যেখানে আপনার মালিকানা নাই, সেখানে আপনি যেভাবে বন্দী হয়ে যান, সেই বন্দিশালা থেকে আপনাকে মুক্ত হতেই হবে। চাকরি আপনাকে খেতে দেবে, কিন্তু মুক্তি দেবে না, মুক্তি দেবে মালিকানা। ধরুন নাজিম চাকরি করে, প্রতি মাসে 30,000 টাকা স্যালারি পায়। সে সেই টাকা দিয়ে মোবাইল বদলায়, জামা কেনে এবং বিভিন্নভাবে সংসারে খরচ করে, যেটা মাস শেষে আর কিছুই থাকে না। আর তার সহকর্মী সেই একই স্যালারি দিয়ে অনলাইনে কাপড়ের ব্যবসা করে। মাস শেষে একজন থাকে টেনশনে, আর একজন থাকে পকেটে। কে বলুন বুদ্ধিমান? আপনারাই বলুন। নাম্বার 4,
আপনার আশেপাশের মানুষ আপনার ভবিষ্যৎ। আর ধনীরা এই ব্যাপারটাকে কিভাবে কাজে লাগায় আসুন দেখি। তারা সময় দেয় শক্তিশালী নেটওয়ার্কে। আপনি কি করেন? আপনি আটকে আছেন নেগেটিভ লোকদের মাঝে, যারা শুধুই সমালোচনা করে, আপনাকে হতাশ করে দেয়। যেমন ধরুন বেলাল, সে সব সময় চায়ের দোকানে বসে আড্ডা দেয় এবং নেগেটিভ কথাবার্তা বলে সারাক্ষণ সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, এবং সে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করতেও আগ্রহ প্রকাশ করে এবং প্রধানমন্ত্রীকে নিয়েও সে বিভিন্ন সময় সমালোচনা করে, অথচ সে সবসময় চায়ের দোকানে বসে আড্ডা দেয়। হঠাৎ সেই বেলাল দেখলো তার এক স্কুল বন্ধু বিদেশ থেকে ফিরে এসেছে, এখন সে বড় একটা বিজনেস চালায়। অথচ এই বেলাল তার এই বন্ধুটাকে বিদেশ যাওয়ার আগে কত কটু কথা শুনেছে, এমনকি বিদেশ যাওয়ার পরেও মানুষদেরকে বলে বেরিয়েছে আমার এই বন্ধু বিদেশ গিয়ে ঝাড়ুদারের কাজ করবে, মেথরের কাজ করবে, এই সেই অনেক কিছু। আজ বেলাল দেখছে তার বন্ধু সফল। কেন? কারণ তার বন্ধুর পাশে বড় চিন্তার লোক ছিল, তার বন্ধুকে ভবিষ্যতের দিক নির্দেশনাটা খুব ভালোভাবে দিয়েছিল সেই লোকজন। আর বেলাল এখনও সেই চায়ের দোকানে বসেই অন্যের সমালোচনা করে। নাম্বার 5, নীরবতা ধনীদের গোপন অস্ত্র। তারা কি করে জানেন এই ব্যাপারটা নিয়ে? তারা সোশ্যাল মিডিয়ায় রিল বানায়, নিজের লাইফস্টাইল দেখায়, তারা রিয়েল অ্যাসেট কিনে নেয়। আর আপনি আমি রিল বানাতে ব্যস্ত, লাইক কমেন্টের হিসাব করতে করতে আমাদের দিন চলে যায়। ধরুন আরিফ প্রতিদিন ফেসবুকে নতুন জামা, নতুন হেয়ার স্টাইল করে ছবি দেয়, আর মেহেদি সেই সময় ফেসবুকে না দিয়ে সে তার ব্যবসার জন্য চিন্তা করে। 2 বছর পর সবাই দেখে মেহেদির একটা ফার্নিচারের দোকান, তার 3 জন কর্মচারী সেখানে কাজ করে। জিগাইলে বলে আমি ভাই লাইভ দেখাই না, লাইভ বানাই। বোঝেন খেলাটা? নাম্বার 6, তারা প্রতিদিন শেখে। কারা? ধনীরা প্রতিদিন শেখে। আপনি কি করেন? আপনি রাত 10টা বাজলে ইউটিউবে নাটক দেখেন, আর তারা কি করে? তারা সেই সময় ফাইন্যান্স শেখে, বই পড়ে। আজকের দিনে ভাই জ্ঞানী টাকায় রূপ নেয়। যেমন ধরুন সজীব, রাত 10টায় সজীব ইউটিউবে নাটক দেখে, আর রাব্বি সেই সময়ে ফাইন্যান্স শিখে বই পড়ে। 1 বছর পর রাব্বি একটা কোর্স চালু করলো, আর সজীব এখন সেই কোর্স কেনার জন্য তার বন্ধুর কাছে ধর্ণা ধরে। পার্থক্যটা কোথায় আপনারাই বলুন। নাম্বার 7, ধনীরা বিক্রি করে, এটাই শেষ কথা। আপনি যদি বিক্রি করতে না জানেন তাহলে কেউ আপনাকে কিনবে না। বিক্রি মানে কি শুধু পণ্য বেচা? না, বিক্রি মানে বিশ্বাস গড়ে তোলা, প্রভাব তৈরি করা। বিক্রি মানে তো ক্ষমতা। বিক্রি মানে নিজেকেও বিক্রি করতে পারেন চড়া মূল্যে, যদি আপনি সঠিক কাস্টমার পেয়েও যান। আচ্ছা, একটা মজার গল্প দিয়ে বিষয়টা বোঝাই। মুন্না ভালো আঁকে, কিন্তু কখনোই নিজের কাজ কাউরে দেখায় না, কনজারভেটিভ। আর জুবাইর সেই মাঝারি মানের ডিজাইন করেও প্রতিদিন পোস্ট করে, লোকজনের সাথে কথা বলে। 6 মাস পর জুবাইরের ক্লায়েন্ট 20-এর বেশি, আর মুন্না এখনো বসে আছে, আমাকে কেউ দেখে না, আমার জন্য কেউ কিচ্ছু করলো না, আমি কি করব? আপনি কি মুন্না হতে চান নাকি জুবাইর? এখন প্রশ্ন, আপনি কি করবেন? শুধু শুনে চলে যাবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, নাকি নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেবেন? এটা কি শুধু স্বপ্ন? না ভাই, এটা আপনার বাঁচার পথ। এই 7টা সত্য আপনার হাতের চাবিকাঠি, চাইলেই আপনি পারেন। শুরু করুন আজ থেকেই, নিজের জীবন নিজেই গড়ে তুলুন। টপিকবাজের সাথে থাকুন। এরকম ভিডিও পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে আমাদের আগ্রহ বাড়াতে সাহায্য করুন।